নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে একটু গুঁড়া মাছ চচ্চড়ি করব এবং হচ্ছে দুইটা ভর্তা করব, সেই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সারাদিন হচ্ছে কোনো ভিডিওই নেই আমি ভাবলাম এখন রান্না করব, এখন থেকেই ভিডিওটা শুরু করি। তো প্রথমেই একটু চা বানিয়ে নিছি, আজকে নাস্তা। আর প্রতিদিনই কিন্তু আমি এই কাজটা সকাল বিকাল করে থাকি, চা বানাই। তো দু একদিন হচ্ছে শেয়ার করি, দু একদিন হচ্ছে করি না। তো যাই হোক, নাস্তা কিন্তু খেয়ে নিছি, খেয়ে নেওয়ার পরে হচ্ছে রান্না করতে আসছি। আমি নাস্তা খাওয়ার আগে হচ্ছে মাছ ভিজায় রাখছিলাম, যা যা আর কি লাগে কাটাকাটি করে রাখছি, এখন শুধু রান্নাটা করে নিব। এ তো একটু আলু দিয়ে আর হচ্ছে টমেটো, গুঁড়া মাছ এগুলো দিয়ে একটু চচ্চড়ি করব। আর শীতের ভিতরে কিন্তু এই চচ্চড়িটা খেতে অসাধারণ মজা হয়, তো সেই জন্য আমি একটু করছি। আজকে হচ্ছে সামনে কালকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার তো হচ্ছে এমনিতেই মাংস খাওয়া হবে, ভাবলাম আজকে একটু গুঁড়া মাছ রান্না করি এবং একটু ভর্তা করি, ভালো লাগবে সেই জন্য। আর ভর্তা করতে কিন্তু অনেকটা সময় লাগে, বলিনি বলতে ভুলে গেছি, আমি আজকে হচ্ছে আমার টপের জন্য একটা ঝুলনি বানিয়ে নেব, সেটাও হচ্ছে আমি অল্প একটু শেয়ার করেছি। আসলে অনেকগুলো টপ দেখা যায় আমার বাসায় ঝুলনি ছাড়াই আছে, ঝুলাতে পারি না, তো সেই জন্য আমি একটা রশি দিয়ে হচ্ছে ঝুলনি বানিয়ে নিব। তো সেটাও হচ্ছে অল্প একটু করে আমি শেয়ার করছি, দেখিয়ে দেব। যাই হোক, এদিক দিয়ে মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে দিলাম ধইনা পাতা দিয়ে, একটু ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিছি। অলরেডি প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আবারও একটু ঢাকা দিয়ে দিব, তাহলে একদম ঝোলটা শুকনো শুকনো করে পোড়া পোড়া করে উঠিয়ে নেব। আর তরকারিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো, খাওয়ার পরে তো বয়সটা দিতে আসি, সেই জন্যই বলি। আর এই তো চলে আসছি আমার ঝুলনি বানানোর জন্য। আমি কিন্তু এটা হচ্ছে ভিডিও দেখে শিখেছি, অনেক দিন ধরে ভাবতেছিলাম বানাবো, আসলে ওই তো সময় হয়ে ওঠে না, ভাবলাম আজকে হচ্ছে বানিয়ে নেই, সেই জন্য হচ্ছে একটু শেয়ারও করলাম। এই তো এটা কোনো ঝুলনি থাকে না, এই টবগুলো হচ্ছে এরকম, তা দেখা যায় অনেক কিছু দিয়ে এই ঝুলনি বানানো যায়। আমার কাছে হচ্ছে এর চেয়ে ভালো আর রশি ছিল না, দেখলাম এই রশিটাই ডয়ারে পড়ে আছে, সেই জন্য হচ্ছে একটু বানিয়ে নিলাম। আর এটা একদম খুবই সহজ, তাই একটু দেখিয়ে দিলাম আমার প্রিয় প্রিয় আফুদের যদি কোনো কাজে লাগে। আসলে তারা কিন্তু খুব সহজে এইভাবে করে বানিয়ে নিতে পারবে, সেই জন্যই হচ্ছে শেয়ার করলাম। আমার কিন্তু এই জিনিসটা খুবই উপকারে আসছে, আমি হচ্ছে বারান্দায় যে গ্রিন আছে সেই গ্রিনের সাথে বাইন্ধা দিছি। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদেরকে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত আমার সাথে আছো, ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে এটা লাইক করে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট চ্যানেলটা অনেক বড় হতে সাহায্য করবে, সেই জন্যই আসলে বলা। আর এই তো আজকে ভর্তা বানাবো, কি সেটা তো দেখেই বোঝা গেছে, চিংড়ি শুটকি এবং হচ্ছে ধইনা পাতা ভর্তা। ধইনা পাতা ভর্তাটাও কিন্তু বেশ মজা লাগে, শীত পড়ছে, এখন পর্যন্ত খাইনি, আজকে প্রথমবার আজকে বানাইতেছি। আর চিংড়ি শুটকি আমি হচ্ছে আরেকদিন যে বাজারে গিয়েছিলাম সময় হচ্ছে নিয়ে আসছিলাম, তো এটা ছিল তাই বানিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ভিডিওতে ভয়েস দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ সব কিছু মিলেই জান্নাতের বাবা বাসায় ছিল, এই জন্য হচ্ছে বাবু ঘুমায় নাই আর আমার ভয়েস দেওয়া হয় নাই, ভাবলাম এখন একটু সময় পাওয়া গেছে ভয়েস দিয়ে দেই। সব কিছুতেই আসলে কষ্ট আছে, কি বলবো, ভিডিও বানানো কিন্তু অনেক কষ্ট, যে বানায় সে আসলে বুঝতে পারে। অনেক আফু ভাইয়ারা দেখি কমেন্ট করে যে লাইক দিয়ে দেখে নিলাম এবং ফুল ওয়াশ করে দিলাম, আসলে এটা কিন্তু অনেকটা হয়, সত্যি হয়, অনেকটা কিন্তু পুরাটা হয় না, কারণ কমেন্ট দেখলেই বোঝা যায় যে কে লাইক দিয়েছে কে দেয়নি। এটাও আসলে আমার কিন্তু শেখা, আমি ইউটিউব থেকে শিখেছি দেখে, যে যদি কেউ কমেন্ট করে এবং হচ্ছে লাইক দেয়, তো তখন কিন্তু ওই লাইকটা ওখানে উঠে থাকে, কমেন্টের নিচে থাকে, তো দেখা যায় যে বলে লাইক দিছি কিন্তু দেয় নাই, কিন্তু আমি এই কাজটা কখনো করি না। আমি যদি বলি যে হ্যাঁ লাইক দিয়ে ভিডিও দেখে গেলাম, অবশ্যই আমি লাইক দিয়ে ভিডিও দেখি এবং সব
সবটাই যদি না পারি, অনেকটা আছে ভিডিও ছেড়ে রেখে দেই, দু একটা মিস হতে পারে, কিন্তু আমি যেগুলো কমেন্ট করি সেগুলো কিন্তু অবশ্যই আমি লাইক দেই। তো বলে কখনোই ভুল করি না যে আমি লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিন্তু লাইক দিইনি, এই ভুলটা করি না। যাই হোক, গল্প করতে করতে এবং কথা বলতে বলতে এই তো ভর্তাগুলো আমার বানানো হয়ে যাইতেছে। একটা বানিয়ে নিছি, আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে জান্নাতের শরীরটাও ভালো না, সে হচ্ছে ভাত খেতে চায় না, দুপুরবেলাও হচ্ছে খায়নি, ওকে হচ্ছে একটু লুরুস করে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিছে। আর ভাত তো সে একদম মুখে নিচ্ছে না, কারণ জ্বর হইলে বড় মানুষের মুখে রুচি থাকে না, আর তো ছোট বাচ্চা, সেই জন্য আর খেতে চায় না। তো এইটার জন্য ওর বাবা আবার হচ্ছে ওর জন্য মোরগ পোলাও নিয়ে আসছে, সেটাই আবার হচ্ছে ওকে ওর জন্য আবার একটু নিয়ে নিচ্ছি। ও আবার হচ্ছে কি একটু মোরগ পোলাও পছন্দ করে, সেই জন্য নিয়ে আসছে, তার সাথে একটু ফল নিয়ে আসছিল। যাই হোক, এখানে নিয়ে নিচ্ছি, আর হচ্ছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর বেশি মজার হয়েছে আমার জন্য আজকে জান্নাতের বাবা একটা ট্রাইপড নিয়ে আসছে, সেই জন্য হচ্ছে আমি বেশি খুশি হয়েছি। কিছুদিন ধরে আমি বলতেছিলাম যে হচ্ছে আমার জন্য একটা ট্রাইপড নিয়ে আসো, এটা ছোট একটা আমার লাগে, তো সেই জন্য আজকে ফাইনালি নিয়ে আসছে। তো পাশে রেখে দিছি, এই যে একটু দেখাইছি, ছোট্ট এটা কিউট ছিল, বাইরে গেলেও হয়তো আমি ইউজ করতে পারবো। যাই হোক, আল্লাহ হাফেজ।